হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ কার ক্রাশ। আর আজকের গাড়ি হচ্ছে হুন্ডাই অরা। তো গাড়িটির মেন কাজ আজকে হবে সিট কভার এবং লেদারিং। তো আমি আপনাদের দেখাবো যে সিট প্যাটার্ন কি রয়েছে। এটা হচ্ছে একদম নিউ ব্র্যান্ড কার। এই সিটের মধ্যে থেকে প্লাস্টিক এখনো অবধি ওঠানো হয়নি, তো এরই সিট কভার এবং ল্যামিনেশন আমরা করছি। তো সিট কভার কোয়ালিটি এবং তার ফিটিংস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডেফিনেটলি আপনারাও আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাজ কেমন লাগছে। তো এখানে আমাদের টেকনিশিয়ান সিট কভার ফিটিংস করার কাজ স্টার্ট করে দিয়েছে এবং এরপরে ল্যামিনেশনও সাথে সাথে করবে। তো এই ল্যামিনেশন নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে যে গাড়ির মধ্যে ল্যামিনেশন বা ফ্লোর ল্যামিনেশনের কী দরকার। যে ফ্লোরের মধ্যে যে আমাদের ম্যাটটা দেওয়া থাকে গাড়িতে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করে, তো ধুলোবালি অ্যাবজর্ব করে। তো ফলে গাড়ির মধ্যে যদি জল পড়ে তাহলে বডিতে রাস্টিং আসতে পারে। যে ল্যামিনেশন যেটা আমরা দেখুন এখন ইনস্টল করেছি, এটা হচ্ছে অনেক ওয়াটারপ্রুফ। এর মধ্যে যদি আপনাদের জল পড়ে, কোনো রকমই জল আপনাদের গাড়ির বডি অবধি পৌঁছাবে না। আর তার সাথে বলে রাখি, এটা ধুলোবালিও অ্যাবজর্ব করবে না, তো গাড়ির ভিতরটা আপনাদের ক্লিন রাখতেও অনেক সুবিধা হবে। হ্যাঁ, এবার একটা কথা আমার বলার, যে ল্যামিনেশন যখন আমরা বসাচ্ছি সেখানে যেগুলো স্ক্রু থাকে সেই জায়গাগুলো আমরা কাটিং করে বসাচ্ছি। তো ডেফিনেটলি সেখানে যদি প্রচুর হিউজ জল গাড়ির মধ্যে ঢালা হয় বা ওই জায়গাগুলো দিয়ে যদি গাড়ির মধ্যে জল পাঠানো হয়, সেক্ষেত্রে কিছু করার থাকে না। এর জন্য আরেকটা বেটার অপশন হচ্ছে 70 থাকলে আপনি একবার মাসে বা 2 মাসে একবার বা 4 মাসে একবার বা 6 মাসে একবার পুরো ম্যাট তুলে ভ্যাকিউম করিয়ে আপনি যেটাকে শুকনো করে নিতে পারেন। সেটা কিন্তু ল্যামিনেশনে করা সম্ভব নয়। তো এটা গেল ল্যামিনেশন। এরপর লেদারের সিট কাভার আমাদের ফিটিংস অলমোস্ট হয়ে গেছে এবং এটাও সেমি বাকেট ফিটিংস হয়েছে এবং একটু লো রেঞ্জের সিট কাভার রয়েছে। তাতেও আপনারা ফিটিংস দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট ভালো ফিটিংস হয়েছে এবং কিছু কিছু জায়গায় ছোটোখাটো যে রিঙ্কেলস রয়েছে সেটা কিছুদিন বসার পর এটা ফ্ল্যাট হয়ে যাবে এবং এটা 1 বছর গ্যারেন্টির মধ্যে এই সিট কাভারটা রয়েছে। তো আশা করি আপনাদের কাজ কেমন ভালোই লাগছে। কেমন লাগছে কারোর যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করুন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা দোলতলায় এসে আমার সাথে